ডিরেক্টর ভার্সেস ডিরেক্টর। ডিরেক্টর ভার্সেস ডিরেক্টর কথাটি আমি কেন বলেছি? মূলত আমি বলতে চেয়েছি হচ্ছে, ধরেন আগামী 2টা ঈদ আমাদের দেশের প্রেক্ষাগৃহে গত 8-10 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো মুক্তি পায়। এর মধ্যে ভালো মানের ডিরেক্টর যিনি, তার সিনেমাটাই সবচেয়ে আপার লেভেলে থাকে, আর মোটামুটি লেভেলের ডিরেক্টররা যারা আছে তাদের অবস্থান মানে কাছাকাছি থাকে। আমি আজকে তফাৎটা এই কারণেই করতে চাচ্ছি, আসন্ন ঈদুল ফিতর ও আসন্ন ঈদুল আজহায় যে সিনেমাগুলো মুক্তি পায়, সেই সিনেমাগুলো যারা মেকিং করে তাদেরকে নিয়ে আমি একটু অ্যানালাইজ করতে চাচ্ছি, এই জন্য ভিডিওটি করা। আমি মুন্না, আপনাদের সাথে আছি সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে। রায়হান রাফি উনি এই সময়ের সবচাইতে সফল ডিরেক্টর, মেগাস্টার সাকিব খান, যাকে জুড়েই আমাদের ইন্ডাস্ট্রি, বর্তমানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু এটাই হাল। এবার হচ্ছে ডিরেক্টর আমাদের দেশে কি নাই? অবশ্যই আছে। যেমন ধরেন হিমেল আশরাফ, উনি ভালো কিছু দিছে, যেমনই হোক উনি কিন্তু একজন ভালো মানের ডিরেক্টর। ওনার মতো আরও ডিরেক্টর আছে, সিনিয়র আছে। সিনিয়র যারা আছে তারা এখন অতটা কাজ করে না, তো নতুন যারা আছে আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। দর্শক, যদি আপনি ডিরেক্টর ভার্সেস ডিরেক্টর হিসাব করতে যান, সেই ক্ষেত্রে আপনি একজন ডিরেক্টরকে আরেকজন ডিরেক্টরের সাথে কম্পিটিটর তখনই বানাতে পারবেন যখন হচ্ছে ওই ডিরেক্টর মানে দুইজন ডিরেক্টরেরই সফলতা থেকেই আপনি তাদেরকে ডিভাইডেড করতে পারবেন, বা তাদের সাথে আপনি কম্পিটিশনে তখনই যেতে পারবেন যখন দুইজন ডিরেক্টর মানে 18-19 না হয়ে 19-20 থাকবে। যেমন লাইক আমি বলতে চাচ্ছি, ধরেন রায়হান রাফি যে সাফল্য দেখিয়েছেন এটা অবিশ্বাস্য, তো রায়হান রাফির সমকক্ষ কেউ নাই এটা কিন্তু ভুল। সাকিব খান এদেশের মেগাস্টার নিঃসন্দেহে। তিনি যদি একজন নতুন ডিরেক্টরকে চান্স দেয়, ধরেন বরবাদ সিনেমার মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু আগে কোনো সিনেমার নির্মাণ করে নাই, আর সাকিব খান সেও কিন্তু ওনার সাথে কখনোই কাজ করে নাই। তো সেক্ষেত্রে সাকিব খান একজন অভিজ্ঞ মেগাস্টার নিঃসন্দেহে, সে কিন্তু একজন অভিজ্ঞ অভিনেতা। সে যখন নতুনকে চান্স দেয় এটা কিন্তু খুবই ভালো বিষয়। বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তিনি যদি এই সিনেমার সাফল্যটা না পায়, মানে আমি বলতে চাচ্ছি সিনেমাটা যদি ফ্লপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারে একটি ইম্প্যাক্ট পড়বে। ইনফ্যাক্ট মেহেদী হাসান হৃদয় তারও কিন্তু এখানে ইতি ঘটবে। কথাটি আমি কেন বলছি, যেহেতু সে একজন নতুন ডিরেক্টর, তার সিনেমায় মেগাস্টার সাকিব খান কাজ করছেন, এটা খুবই ভালো দিক। কিন্তু যদি এই সিনেমাটা ফ্লপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে মেহেদী হাসান হৃদয়, অনেকটা কি হারিয়ে যাবে এক প্রকার। যেমন ধরেন পরীক্ষিত একজন ডিরেক্টর রায়হান রাফি, উনি কিন্তু সাকিব খানের দ্বারা রায়হান রাফি হয় নাই। ডিরেক্টরদের ভিতরেও সুপারস্টার হয়, যেমন বর্তমান সময়ের সুপারস্টার ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। উনি কিন্তু মানে আরেকজন সুপারস্টারে নিয়ে যখন কাজ করছে তার ফলশ্রুতি আমরা দেখেছি। তো রায়হান রাফির মতো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে রায়হান রাফির মতো ডিরেক্টর আমাদের দেশে আরও 5-10 জন থাকা উচিত। তো এই জন্য আমি সাকিব খানকে মন থেকে সাধুবাদ জানাই যে উনি একজন নতুন ডিরেক্টরের কাজ করতেছেন, ওনাকে উনি চান্স দিয়েছেন। যদিও ওনার রিভিউটা এরকম ছিল, ওনার ইন্টারভিউটা এরকম ছিল যে আমি মেহেদী হাসান হৃদয়কে নেই নাই, মেহেদী হাসান হৃদয় আমাকে নিয়েছেন। আসলে এটা হচ্ছে বড়দের বক্তব্য, যারা ভালো মনের মানুষ, যাদের অবস্থান অনেক উপরে, তারা এই টাইপসের কথা বলবে, এটাই সত্য, কিন্তু বাস্তবতা ভিন্ন। তো বাংলা সিনেমার শুভ দিন কামনা করি, বাংলা সিনেমার ভালো দিন কামনা করি, বাংলা সিনেমা দেখার জন্য সবাইকে উৎসাহ দেই। অবশ্যই আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ভালো সিনেমা দেখবেন, ভালো সিনেমা দেখার পাশাপাশি ভালো কাজগুলো করবেন। আজকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি খুবই নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।